গোপাল সাধু একবার দক্ষিণ দেশে গেছে। গোপাল সাধু, সাধু মশার নাম আপনাদের শোনা থাকবে। এক জমিদারের বাড়ি, মানে ওই এলাকার মাতুব্বর আসতে বাজে। এখন এক বাড়িতে হরিসভা আসছে, ওই হরিসভায় যে ওই মাতুব্বর ধরিছে গোপাল সাধু। ও সাধু মশাই, কি এত বড় সাধু তুমি, এই জায়গা পাও হরিনামের মধু, আসো কি শুধু শুধু? কিছু কামাই আছে তাই না? আচ্ছা তুমি যে হরিসভা করো, হরিরে দেখাতে পারো? গোপাল সাধু বললেন যে আমি যদি হরি দেখাতে পারি, তুমি কি ধরিয়ে রাখতে পারবা না? আমি দেখাতে পারি কিনা সে পরের কথা, আমি যদি দেখাতে পারি তুমি ধরে রাখতে পারবা না? মাতুব্বর কয় যে একবার দেখাই দাও না, তুমি যদি দেখাতে পারো আমি ধরে রাখবো। সাধু মশাই বললেন ঠিক আছে তাই হবে। হরিসভা চলতেছে। এখন ওই সাধু মশার একজন বাইকও আছে ব্রেন শট। ওই বাইক হরিসভার ভিতরে ঢুকিয়ে ওই মাতুব্বরের যে বাইক ব্রেন শট, ওই হরিসভার ভিতরে ঢুকে মাতুব্বরে বলতেছে, ও জেঠা কি সাধুর বাজারে মাতুব্বরি চলে না? যেটা সাধুর বাজারে মাতুব্বরি চলে না। কেন যেটা মনে মনে ভাবতেছে, ওরে শয়তান, এই শালারে কয় যে মাথা খারাপ, আমি ঘরের মধ্যে আটকায় তুই আসলাম, আর এই মানুষের মধ্যে আমি কেবল একটু সাধুরই ধরেছি, সাধুর মাতুব্বরি ছুটবো, আর আমার এই শয়তান আমারই কয় যে সাধুর বাজারে মাতুব্বরি চলে না। তোরে পাঠাইছে কেনা? কয় যে সাধু বসাই আপনি একটু বসেন, আপনার সাথে তর্ক পরে হবে, আগে আমার ভাই পরে ঘরে ধুয়েছে। এই ভাই পরে ধর্ম কইয়াছে, এই দৌড়তেছে, ভাই পরে দৌড়তেছে, আর ভাই পরে ধরতে পারে না। বাড়ি যে মনে মনে ভাবছে বৌদারে ধর্ম, এরে সারিয়ে দিল কেন? আমি তালা মারিয়ে ধুয়েছি, পারবেন সব। বাড়ি যে বৌদারে বলছে, ওই পাগলারে সাজছে কেনা রে? কয় না আমি তো সারি নাই। সারিস না? ওরি সবাই আমার জায়গায় কয় যে যেটা সব জায়গা মাতুব্বরি চলে না, সাধুর বাজারে মাতুব্বরি চলে না। ঘর খোল। কয় যে তালা চাবি তো তোমার কাছে। ও হ্যাঁ তা তো, তাহলে ও আমারও গেল কেন ভাইয়া? তালা খুলে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে যে ভাইপো কাঁদতেছে, খাটের পরে শুয়ে রয়েছে। কান্দিস কেন? ওরি সবাই যাস নাই? কয় যে জায়গা তুমি আমার আটকায় তুই গেলে, একবারও তো নিয়ে গেলে না। সত্যি তুই যাস নাই? কয় যে না আমি যাই নাই। সত্যি যাস নাই? না যাই নাই। মাতুব্বর ওই কাপ থেকে দৌড়াই যে গোপাল সাধুর চরণে ঠান্ডা নয়, কয় যে তুমি হরি দেখাতে বললে, আমি আমার কর্মদোষে হরি ধরে রাখতে পারলাম না। আমার হরি যে তোমার বাই পরিবেশে আসবে আমি জানতাম না। দেখছো সাধুর বাজার এত সোজা নাকি? তার গোসাই গান লিখলো, গোসাই গোলো হরের সাথে বলে আমার গোসাই হরের সাথে বলে ও তারকের তুই রলি ভুলে এই সাধু সাধু সঙ্গ করিব বলে, সাধু বলে সাধু সাধু সঙ্গ করিব বলে, হরে মাতল না তোর মন মা তঙ্গ অনেক মাত্র
সভাস্থান বিপক্ষেতে দাঁড়াইয়েছে আমার উপেন্দ্র একজন ঘরে যে ভাবেতে প্রশ্নপত্র করে গেছে না সনাতন গোস্বামী পার হয়ে গেল রে তখন আরে কুম্ভীরের পিঠে সনাতন পার হইয়া গেল মতুয়ার বাজারে কি এইরকম কি আছে বলো আরে অশ্বিনী কর্তায় আমার যখন মধুমতির নদীতে যায় দেহ বিসর্জন দেবে বলে ঝাঁপ দিল সেথায় আরে মকর বাহিনী গঙ্গা যিনি গো গোসাইর চরণ ধুলি পাইয়া তারে কাঁধে নিয়ে দেখো গেল নিত্য যে করিয়া হ্যাঁ গোপাল সাধু ধান কাটিতে যখন ক্ষেতের মাঝে গেল আরে বাঘিনী দেখো তারে দেখিয়া বনে চইলা গেল আরে সাধু মশাইরে দেখিয়া বাঘিনী গো চোখের জল ফেলে একমাত্র ভেবে দেখো এটা হয়েছে বিশ্বতলে তোমায় বাস্তব একটা কথা শোনাই ধর্মসভার গায়ে বর্ধমানে আছে রিপন বাবাই আমার মিথ্যা কথা নয় উত্তরপ্রদেশে গিয়েছিল শোনেন নারী নরে ওর নম্বর এখনো কিন্তু আমার কাছে আছে সভার পরে রিপন গোসাই আছে বর্ধমানে সত্যানন্দপুর বাড়ি আমার কাছে নাম্বার আছে আমি ওর বাড়িতে কার্তিক মাসে গান গাই ফিরি পয়সা নিয়ে মুখ দিয়ে যা কয় তাই হয় এই কলিযুগে যে এরকম এখনো হয় আমার নিজের চোখে দেখা বুঝলিয়া ও উত্তরপ্রদেশ গেছে তা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র যেতে এটা বিরাট বাগান আছে মানে বরণ্য ওই অরণ্যের ভিতরে গাড়ি চলতেছে ওর ওখানে মারোয়ারি অনেক শিষ্য আছে ওরা হিন্দি কয় আমিও সাথা বুঝি না তো ওই রিপন আবার আমার বাবা কয় কিন্তু ওর গুরু হওয়ার যোগ্যতা তো আমার ভিতরে নাই মুখ দিয়ে যা কয় তাই ঠিক হয় আমি কই যে আমার প্রণাম দিস না ও না দিয়ে ছাড়বে না শেষে ও দেয় আমিও দিকি হবে মানে ওর প্রণাম নেওয়ার কাজটা তো আমার নাই আমার মূল তফিল খালি হয়ে গেছে আছে নাকি কিছু তাও যখন ওই টাটা সুমো চলতেছে একদম সত্যি কথা বলতেছি এক বিন্দু মিথ্যে না রাস্তার উপরে দুটো বাঘ শুয়ে আছে ওই মারোয়ারিয়া বলছে গুরুজি आपका हरि नाम से क्या हुआ মানে হিন্দি তো বুঝি না সাথে আমি কতিয়ার মোটা মানে আমি বাংলায় কছি বুঝলিয়া কাজে গুরুজি তোমার হরি নামে কি হয় আমার হরি নামে কি হয় বনের বাঘ পলাই যাবে রিপন কিন্তু লক্ষ্য করে নাই বাঘ গাড়ির সামনে বাঘ আছে ও যেই কইছে বাঘ চলে গিয়া হিন্দিতে কয় না ও হরি নামে বনের বাঘ যায় ওই মারোয়ারিয়া বলো তাহলে আজকে গোসাই পরীক্ষা হবে আপনার হরি নামে যদি বাঘ যায় আমরা মারোয়ারিরা আপনার মতুয়া মন্ত্রে দীক্ষিত হবো দেখান সেই দেখেন সামনে বাঘ পড়ে গেছে কলে বুঝলা কলাম না জাত সাহেবের যদি করে একবার সবলে সেদিক টেকা হয়ে যাবে না রিপোর্ট তো মানে ভাবে তাই কি হলো শালা কি কতি কি কয়ে পেলাইছি রে যা হোক শুনেছি গোপাল সাধুর নাম শুনি বাঘিনী চোখের জল ফেলালো আমার হরিগুরু সাধের নাম নাকি বাঘে শুনেছিল ওই রিপন বলে বাবা কোনো দুঃখ নাই আমার গাড়ির দরজা খুলে দে আমি যাব বাঘের সম্মুখে তাই গাড়ির দরজা খুলে দিল শোনেন নারী নবে রিপন গাড়ি থেকে নামিয়া বলে বাবা হরি সন্ধ্যের ধারে বাবা তোমরা সারা গতি নাহি হরি বল হরি বল
আজ বিপদে পড়িয়া দয়াল আমি তোমায় স্মরণ করি, মারোয়ারিয়া তোমার নাম নেবে এরা মতুয়া হতে চায়। তুমি কি পা করে দেখা দেব আমার প্রাণের রসময়। এই গাড়িতে নামিয়া ঠাকুরের কাছে করজোরে প্রার্থনা করিয়া চোখের জল ফেলাচ্ছে আর বন্দনা বলতে বলতে বাগের সামনে যাচ্ছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শিব মহাদাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলে অবতার। আরে জয় জয় গুরুচাঁদ, জয় হীরাম, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দর্শনাথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাগু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। আর ঠাকুরের বন্দনা করিতে করিতে সম্মুখেতে গেল। বাঘ দেখো রিপনকে দেখে দাঁড়াইয়ে রহিল, বাঘে বিক্রমণী ইহা রহিছে দাঁড়াইয়া, রিপন বন্দনা করে। মহানন্দের নাম গাচ্ছে উচ্চস্বরে, হরে বল হরি বল হরি বলে গো। ওরে যখন চোখের জল ফেলা দেখিয়া বাঘ তখন মাথা নত করিয়ে দেয়। করজোরে সামনে বসে রিপন বাঘকে প্রণাম করে। ওইখান থেকে বাঘ পিছু হাঁটিয়া গেল বনের ভিতরে। তখন ওই মারোয়ারিরা ঢাকিয়া বলে গো, গোসাই জানি একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি বলো গাড়ি গুলি। সেই দিন থেকে মারোয়ারিরা দেখো মতুয়া হয়ে গেল। আজ কার্তিক মাসে সেই বাড়িতে গান হইয়াছিল, সেই মারোয়ারিরাই আমাদের কাছে গল্প করেছে রে ভাই। এটা গোসার মুখের শোনা কথা না, ওই ভক্তের মুখে পাই। ওরা হিন্দিতে আমার কাছে বলেছিল, শোনেন নারী নরে, আমার এই কানাই ছেলেটাই আমার কাছে বাংলায় ব্যাখ্যা করে। তাহলে চিন্তা করেন নারী নরে, এটা সাধুর কি পায় হয়। সেই জীবনে আছে স্ত্রী ছেলে মেয়ে তো নয়, তাহলে সংসারে থাকিয়া হইতে পারে সাধু বলি তোমার ধারে। যদি সত্য বাক্য সমকক্ষ কেউ হয় না সংসারে, সত্য বাক্য কহিতে সুধা করবে হরি নাম। আরে নামিতে তার পড়াইবে দেখো যত অনুষ্ঠান। আর তো সত্যিও সরণী পুজে করতে পারে জয়। আর সংসারে বসিয়া সাধু হবে সে মিথ্যা কথা নয়। আরে রতি অক্ষে সৃষ্টি রক্ষা করিতে সেজন যাবে নারীর ধারে। সংসারে বসিয়া সাধু হবে সে জগত সংসারে। আমার কলকাতারও মহানন্দ আর হীরামন ছিল, তারা সংসারেতে বসিয়া দেখো সাধু হয়ে গেল। আরে চিন্তা করেন নারী নরে, এই পতিত উদ্ধার করিতে যা যা লেগেছিল জগতে সব দিয়েছিল গুরুচাঁদ। সভাতে মিথ্যা কথা নয়, এই যে অন্তরে করি ধারণা, তার মহিমা বলতে গেলে শেষ হয় না। একদিন ছোটবেলায় একটা ঘটনা কব, আপনাদের তো শোনেন আছে। ছোটবেলায় গুরুচাঁদ ঠাকুরের ছিল বাল্য বন্ধু। চিন্তা করেন নারী নরে, গিরিধর বালা নাম শোনা থাকবে অনেকের, বাল্য বন্ধু। কি বলবো আপনাদেরকে, ধারে এখন ওই নদীর এপার আর ওপারে দুইজনে বসবাস করে। চিন্তা করেন নারী নরে, মিথ্যা কথা নয়। ওই নদীর দুই ঘাটে কি বলবো সবার সন্নিকটে, এক ঘাটে ব্রাহ্মণরা স্নান করে, আর এক ঘাটে পতিত শ্রেণীর মানুষ যারা এরা স্নান করতে যায়। কথাটা মনে রাখবেন, অনুধাবন করবেন, বোঝা যাবে মানে কতখানি সূক্ষ্মদর্শী মানুষ ছিল। তখন গুরুচাঁদ ঠাকুর বয়স প্রায় 6 বছর, কেবল 6 বছর। কি বলবো নারী নরে, মিথ্যা কথা নয়। ওই ঘাটে কি বলবো সবার সন্নিকটে হঠাৎ করে একটা কুকুর মরা ভাইসে যায়। একটা কুকুর মরে গেছে, ওই মরা কুকুর
ঘাটে বাঁচছে। কোন ঘাটে? যে ঘাটে এই পতিত অর্থাৎ আমার মানুষরা স্নান করে সেই ঘাটে কেউ জল আনতে যায় না। গুরুচাঁদ ঠাকুর তখন বাচ্চা কিনা মনে মনে ভাবলো, তাই জল আনা সবার বন্ধ হয়ে গেল, ঘাটে কেউ যায় না, স্নান করে না, কি হয়েছে? ওই গিরিধরকে খবর দিচ্ছে, বন্ধু আমাকে ঘাটে কি হয়েছে, লোকজন যায় না, কেউ জল আনতে যায় না, ব্যাপারটা কি? কয়ে তা করতে পারবো না, তো চল যাই দেখে আসি। যাই দেখে যে একটা কুকুর মরা পড়ে রয়েছে। 6 বছর বয়স তখন। গুরুচাঁদ ঠাকুর চোখের জল ছেড়ে দিয়েছে, বন্ধু দেখছিস আমার মানুষগুলো কেমন? আজকে যে মরা কুকুরটা যদি একজন লোক হাতে উঠে একটু ফেলায় দেয়, এই একটা মরা কুকুরের জন্য হাজার হাজার আমার লোকের ঘাটে আসা বন্ধ হয়ে গেছে, স্যান খাওয়া বন্ধ হয়ে গেছে। একজন লোক যদি সহৃদয় হয়ে এইটাকে ফেলে দেয়, এতে হাজার লোকের কর্ম এখান থেকে চলে। কিন্তু এমন কোন ব্যক্তি নাই যে কুকুরটারে ফেলায়। যেই ফেলাই দেব দেখবি সাথে সাথে সব আসা হাজির হয়ে যাবে। দেখছে কি বলবো আপনাদেরকে? ধারে গুরুচাঁদ ঠাকুর বলছে, আয় কি আমরা দুজন ফেলাই। কয়ে তুমি ধরবা? কয়ে কি কোষ, এই তো কেবল শুরু হলো। আমার মনে গেছে ভাবো, শুধু এই কুকুর না, এই কুকুর দিয়ে উপমা দিলাম সমাজের যত নোংরামি আছে, এই যে জাতাজাতির ভণ্ডামি যত আছে, নোংরামি মনে আছে, ভাবো সমস্ত ভণ্ডামি দূর করে জাতাজাতির কল নলাইয়ে আমি এখনই মন্ত্র জগৎ মিলন ঘটাবো। তখন গুরুচাঁদ ঠাকুরের মোটে 6 বছর বয়স। 6 বছরের বয়সে যদি একটা বাচ্চার এইরকম অনুভূতি হয়, সামান্য ব্যাপার নয়। মানুষ তো ধ্যান করতে পারে না, কি সত্যি কথা না? এই জন্য খুলে বলি, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তার মহিমার কথা বলতে গেলে মানুষ ভাসে চোখের জলে। যাক, এইভাবে আর কব না, দেও ডলে বাড়ি। শোনো, গল্পটা মনে পড়ে গেছে, না কইয়ে পারবো না, বুঝলে? একজন বাসে যাচ্ছে, ওই ড্রাইভার বাস চালাচ্ছে, মানে ওই শয়তানের কথা করছি। বাসে যাচ্ছে, ড্রাইভার বাস চালাচ্ছে, আর একটা বাচ্চা পাশে বসে করছে, আমার বাবা যদি হাতি হতো, আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। বাসের ড্রাইভার কয়ে আমি বাস চালাচ্ছি, চুপ করে থাকা, কত বেজাল বাধারিস না। ও আবার কয়ে আমার বাবা যদি হাতি হতো, আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। ড্রাইভার কাছে সরাই ভুতরে বলবা চুপ করতে, কিন্তু বাস চালাচ্ছি খেয়াল পাই না। ও আবার কয়ে তুমি চালাও চালাও, তাতে আমার কি? আমার বাবা যদি হাতি হতো, আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। ড্রাইভার কয়ে তোর বাবা যদি ভাটা হতো, তোর মা যদি ভাটি হতো, তুই কি হতি? ও কয়ে যে আমি বাসের ড্রাইভার হতাম। বাসের ড্রাইভার কয়ে শালা কোন জায়গা দিয়ে দেশে যা। এই জন্য তোরে করি মানা, যে জায়গা দিয়ে সুই চালাই দিলাম বুঝিয়ে দেখবি কি। দেও ডলে বাড়ি হরিবাস। অশ্বিনী ঘোষের গান গাই না, কি বল? হ্যাঁ, আমরা যা লেহিতেই হওয়া গাওয়া যায়। রাজেন্দ্র পাগলা কোনোদিন গান লেখলো না, কয় যে আমার অশ্বিনী কারক যা লেগে গেছে, ও জায়গার আদ বসাই কিনা। মানে ও গানের উপরে তোর গান হয় না। আর আমার কর্তার লেখা সাধুর বাজারটা কেমন? হা অশ্বিনী গাবো না তারকের গান, তারক ঘোষের গান নাকি? আমার অশ্বিনীর তো গাইছি তারকের একটা হরের সাধু সঙ্গে শীতল করে তাপিত ক্ষণিক মাত্র হলে
শীতল করে অনেক মাত্র ওরে সাধুর গুণ কি যায় রে বলা ওরে মন সাধুর গুণ কি যায় রে বলা সাধুর শুদ্ধ চিত্ত অন্ত খোলা সাধুর দর্শন দর্শনে যায় মনের মহিলা সাধুর দর্শন দর্শনে যায় মনের মহিলা হরি দর্শনে হয় ভাব রঙ্গ অনেক মাত্র বলে সাধুর সঙ্গে শীতল করে অনেক মাত্র সাধু যদি সাধু যদি কৃপা করে ওরে সাধু যদি কৃপা করে ওছা গৌর দিলে দিতে পারে সাধু যদি সাধু সঙ্গ কারে করে সংসারে থেকে মানুষ সাধু যদি মনটা থাকে শ্রীহরির চরণ প্রান্ত এই জন্য শাস্ত্রে বলেছে কোন জীবের কোন ভাগ্যে যদি শ্রদ্ধা ভক্তি হয় তবে যদি সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হতে হয় শ্রবণনিত্য শ্রবণান্তে হয় জীবের অনর্থ নিবৃত্তন অনর্থ নিবৃত্তি হতে ভক্তে নিষ্ঠা হয় ভক্তে নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয় রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর আসক্তি হতে জন্ম নেয় জীবের কৃষ্ণে পিত্তাঙ্কু সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সাধু সঙ্গ করতে করতে মানুষের প্রেমের জন্ম হয় যে প্রেম না হলে কোনদিন সে হরিধনকে পেতে পারে না
এই জন্য তারা ঘুষে গান লিখল, জগতে সাধু যদি কৃপা করে গৌর দিলে দিতে পারে, সাধুর কি পাবি রে, জগতে আর কিছু হয় না। আমার গুরুচাঁদ ঠাকুর বলল সন্তান হবে না, আর আমার অশ্বিনী কর্তা বলল না হবে। গোপীচন্দ্র নিয়ে বসে গান গাচ্ছে, সন্তান হবে? হ্যাঁ আমি বললাম তবে। ছেলে নিয়ে গুরুচাঁদের কাছে যখন দিতে গেল, এই তোরে তো কইছিলাম চল হবে না, তোরে চল দিল কেনা? ওই যে কেন অশ্বিনী? ওই যে তোমার ওই 100 কন্দ গোসাই। ও এই ডাক দে আসরি, আমি কলাম হবে না, আমি সাল হলো কি করি? কয়ে বাবা আমি কিছু জানি নাকি, যা করো সবই তো তুমি করো, আমি কি আমাতে আসি হরিচন্দ্রের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়ে আসি। যদিও থাকে সে সংসারে, তার মন খানা থাকবে সদা হরির চরণ পরে। ঘরে পূর্ণ জানি হবে সেজন, মিথ্যা কথা নয় তোমার কথার জবা, কথাই দিলাম সভ্য সভারে গায়। ঘরে আর কেন সভা মাঝে আমি বলতে যাবো বসে, তবে গুরুচা দেব এ সংসারে হবে তাতে খুশি। যদি কর্ম কেউ প্রাধান্য দেয় শোনেন নারী নরে, হ্যাঁ হাতে কাম মুখিতে নাম করবে উচ্চেশ্বরে। সংসারে থাকিয়া সেজন গো সেজন হইবে প্রধান, আত্মহংকার বিসর্জিয়া ধরিবে শিশরণ। এই জন্য তোমার কাছে করে গেলাম মানা, আরে গুরুচাঁদের মহিমা তো তুমি যে জানো না। একদিন জমিদারের বাড়ি আমার গুরুচন্দ্র যায়, ওরে জমিদার গুরুচাঁদকে সেবা দিতে চায়। ওরে বরিশালের যত দেখো ময়রার দোকান ছিল, সমস্ত ময়রা এনে মিষ্টি বানালো। ওরে সেই মিষ্টি বানাইয়া গুরুচাঁদের দেয়। আমার গুরুচাঁদের কাছে গিয়ে বলিস রে ভাই পাগল, একবার হরি একবার হরি বল, একবার হরি বলো। দেখে বলে বাবা গুরুচাঁদ আমার কথা নেও, বলো দেখি মিষ্টি তুমি কেমন করে খাও পাগল। একবার হরি, হ্যাঁ মনে নেই একবার হরি একবার হরি বলো। গুরুচাঁদ ঠাকুর বলে, আমি বলি সভা তলে বলে ওরে ময়রা দিয়ে তুমি যে মিষ্টি বানাইলে, ওরে এই মিষ্টি ভালো না, ভালো নয়, এই মিষ্টি ভালো না, মিষ্টি ভালো না। পায়খানা যেমন কেমন লাগে ভাই, এই মিষ্টির ভিতরেই আমি পায়খানার গন্ধ পাই। জমিদার রেগে গিয়ে ময়রার কাছে কয়, আরে পায়খানা করে হাত দাও না, মিষ্টিতে কেন গুরুগন্ধ পায়? আমার গুরুচাঁদে করে মানা, গুরুচাঁদ করে মানা, আরে তুমি তো তা জানো না। জমিদার ওই ময়রাদের ধরিয়া যখন গাছেতে বাঁধিল, আরে এত টাকা দিয়ে মিষ্টি বানানো যে হলো পাগল। একবার হরি বল, জমিদার কয় যে ময়রা কটারে ধরে নিয়ে আয়, গেছে বান এক সালেরও বাঁচাবো না, এত টাকা দিয়ে মিষ্টি বানাইছি গুরুচাঁদটাও খাবো। সেই ময়রা সেই মিষ্টিতে গুরুগন্ধ পায়, গুরুচাঁদটাও করছে। এই যেই মারতে গেছে গুরুচাঁদটাও কয়, ও জমিদার ওকে মারিয়ে না, আগে নিজে একটা খাইয়ে দেখো কিরম ঠে। মিষ্টি নিয়ে জমিদার যখন গালে
মিষ্টি তো ভালো, এর গুড়গন্ধ করি। কয়ে না রে, আসে রে, খালি গুড়গন্ধ করছে, আরো বাড়ি হচ্ছে। যত কথা কবি খালি গুড়গন্ধ বাড়ি হবে। ও জমিদার গামছাটা গলায় নিয়া করজোরে মিষ্টির থালা নিয়ে যখন সম্মুখে দাঁড়ালো, মিষ্টির থালা নিয়ে চোখের জল ফেলালো, বলে বাবা আমারও তো জগতে কিছু নাই, তোমার টাকা তোমার জমি আমার কি বার হয়, আমার বলতে নাই কিছু, সবই তোমার দান, এই মিষ্টি তোমার চরণে আমি করেছি অর্পণ, তোমারটা তুমি খাও, ভিক্ষা আমি মাগি, তোমার চরণ তলে রাখো তুমি রহে বিশ্ব স্বামী। আমার গুরু সাহেব ডেকে বলে গুরুগন্ধ গেছে চলে, আরে এই মিষ্টিতে হে আরে গুরুগন্ধ নাই, ওরে এই মিষ্টি জীবনে আমি কোনোদিনই খাই নাই, আমি এত অহংকার সইতে নারী, আমি এত অহংকার সইতে নারী, যে ভক্তি ভাবে দেবে ধরি আমি আত্ম অহংকার সইতে নারী, আমার গুরুচাঁদের মধুর সেবা সেই জমিদারের বাড়ি হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। তবে আর বেশি বললেন নাকি প্রয়োজন, আমার মতো ভাবের বালা করি সমাপন, যে ভাবিতে প্রশ্নপত্র করলো উত্থাপন, এক এক করে ধরে ধরে করিলাম বর্ণন, অনেক রাত হয়ে গেছে মিথ্যে কথা নয়, প্রথমবারে এ পর্যন্ত সেরে যেতে চাই, এরপরে কি আবার আনবো না মিলন ধরবো, আমি তো নামিয়ে গেলি আটা দেবেনি, এমনি চলে গেছে।